এই ৩ পরিবারের মধ্যে মেয়ে বিয়ে দিবেন না। হ্যাঁ, আমি যা বলছি তাই সত্যি। এই ৩ পরিবারের মধ্যে যদি আপনার মেয়েটাকে বিয়ে দিয়ে দেন, তাহলে কেমন যেন আপনি অভিভাবক হিসাবে আপনার মেয়ের জীবনটা নিজ হাতে ধ্বংস করে দিলেন। দেখেন, আপনি যদি চান আপনার মেয়ের জীবনটা ধ্বংস হয়ে যাক, তাহলে আপনি এই ৩ পরিবারের মধ্যে আপনার মেয়েকে বিয়ে দিবেন, অন্যথায় বিয়ে দিবেন না। সে কোন ৩ ফ্যামিলি? যে ৩ ফ্যামিলির মধ্যে, যে ৩ পরিবারের মধ্যে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। সেই ৩ ফ্যামিলির মধ্যে মেয়ে বিয়ে দিলে মেয়ে সুখে শান্তিতে নিজের জীবনটা অতিবাহিত করতে পারবে না। সেই ৩ ফ্যামিলির মধ্যে ১ নাম্বার, ওই ফ্যামিলিতে, ওই পরিবারের মধ্যে মেয়ে বিয়ে দিবেন না যে পরিবারের কর্তা, যে পরিবারের মাতবর হলো কোনো নারী। যে পরিবারের মাতবর কোনো নারী, সেই পরিবারের মধ্যে যদি আপনার মেয়েটাকে বিয়ে দিয়ে দেন ভুলক্রমেও, দেখবেন আল্লাহর কসম করে বলছি, আপনার মেয়ে একটা সেকেন্ড শান্তিতে অতিবাহিত করতে পারবে না। হ্যাঁ, আমি দেখে বলছি, অনেক জায়গা থেকে খবর নিয়ে বলছি, খবর শুনে বলছি, কোনো দিনও আপনার মেয়ে শান্তিতে নিজের জীবনটা অতিবাহিত করতে পারবে না। তাহলে ১ নাম্বার মনে রাখতে হবে, মেয়ে বিয়ে দেওয়ার পূর্বেই আপনাকে মাথায় আনতে হবে, গার্ডিয়ান হিসাবে, অভিভাবক হিসাবে আপনার মাথায় আনতে হবে, আপনার মেয়েকে এমন কোনো পরিবারের মধ্যে বিয়ে দিবেন না যে পরিবারের হেড, যে পরিবারের মাতবর কোনো নারী, সে পরিবারের মধ্যে যেন আপনার মেয়েকে বিয়ে দেওয়া না হয়। ২ নাম্বার, ওই পরিবারের মধ্যে আপনার মেয়েকে বিয়ে দিবেন না যে পরিবারে মেয়েদের কোনো সম্মান নাই। আছে না এমন ফ্যামিলি? আছে। আপনি একটু খোঁজ নিবেন, একটু খবর নিবেন, দেখবেন আপনি পেয়ে যাবেন সেই পরিবারের মধ্যে মেয়েদেরকে সম্মান করা হয় কি না। আপনি দেখবেন যে পরিবারের মধ্যে মেয়েদেরকে সম্মান করা হয় না, আল্লাহর কসম করে বলছি, আপনার মেয়েটাকে সেই বাড়িতে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দেন, একটা সেকেন্ডের জন্য আপনার মেয়ে শান্তিতে অতিবাহিত করতে পারবে না। ৩ নাম্বার, ওই পরিবারের মধ্যে আপনার মেয়েকে বিয়ে দিবেন না যে পরিবারের ইনকাম হলো হারাম। এটা অনেকে কিন্তু মানবে না। এখন অনেকে টাকা দেখে বিয়ে দেয়, আছে, টাকা দেখে বিয়ে দেয়, যার টাকা বেশি সেটা হালাল নাকি হারাম সেটা দেখে না। না না, এটা দেখতে হবে। আপনার জামাই, অর্থাৎ আপনার মেয়ের জামাই, যার কাছে আপনার মেয়েটাকে বিয়ে দিচ্ছেন, সে হালাল ইনকাম করে নাকি হারাম ইনকাম করে, সেটা কিন্তু আপনাকে যাচাই বাছাই করতে হবে। যদি আপনার মেয়ের জামাই, যার সাথে আপনি মেয়ে বিয়ে দিতে চাচ্ছেন, সে কিংবা তার ফ্যামিলির যারা আছে, তারা যদি হারাম ইনকামের সঙ্গে জড়িত থাকে, আল্লাহর কসম করে বলছি, লুবি হয়েন না, আপনার মেয়ে কিন্তু শান্তি পাবে না সেই সংসারের মধ্যে, সে ফ্যামিলির মধ্যে।